বন্ধুরা, আজকের কাহিনী এমন দুই মেয়ের যাদের সাথে কিছু লোক বারবার ধর্ষণ করে, কিন্তু মেয়েরা হার না মেনে ওই মানুষদের উপর এক এক করে প্রতিশোধ নেয়। চলুন দেখি কিভাবে। মুভির শুরুতে দুজন মেয়ে ক্যাটি আর ন্যান্সিকে দেখানো হয়। তারা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং পড়াশোনার জন্য তারা নিউ ইয়র্কে একটি ফার্মে যাবে। এই ঘটনায় তারা অনেক খুশি ছিল। তারা প্ল্যান করে এই বাহানায় তারা নিউ ইয়র্ক শহর ঘুরবে আর অনেক শপিং করবে। পরের দিন সকালে তাদের নিতে আঙ্কেল জেসন আসে। সে একজন FBI এজেন্ট এবং তাদেরকে তার বাড়িতে নিয়ে আসে, যেখানে তার গার্লফ্রেন্ড ছিল, এবং দেখা হয়ে অনেক খুশি হয়। নতুন শহরে আসার পর তারা দুজন তাদের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় এবং নতুন শহর নিয়ে অনেক প্ল্যান করতে থাকে। পরের দিন আঙ্কেল জেসন তাদেরকে বাস স্ট্যান্ডে নিয়ে আসে, কারণ তারা আজকে এগ্রিকালচার ফার্মে যাবে। আর জেসন তাদের সাথে নিউ ইয়র্ক যাওয়ার বাসের জন্য অপেক্ষা করতে থাকে। তারপর জেসনকে চলে যেতে বলে আর বলে তারা ফার্মে গিয়ে তাকে SMS করে জানিয়ে দিবে। তারপর জেসন তাদেরকে কোড ওয়ার্ড ব্যবহার করতে বলে যেন সে বুঝতে পারে তারা নিরাপদে আছে। ক্যাটি বলে, আমি অ্যাপল ওয়ার্ড ব্যবহার করব। তারপর জেসন বলে, প্রতিবার তোমাকে আলাদা ওয়ার্ড ব্যবহার করতে হবে যেন কেউ তোমাদের কোড ওয়ার্ড বুঝতে না পারে। রাস্তা দিয়ে যাওয়ার সময় দুজন ছেলে তাদের দেখছিল। আঙ্কেল জেসন চলে যাওয়ার পর তারা একটি রেস্টুরেন্টে কফি খেতে যায়। সেখানে ওই দুজন ছেলে চলে আসে যারা তাদের রাস্তায় দেখেছিল। তাদের নাম জেড আর লুকাস ছিল। তারা সবাই কথা বলতে থাকে। তারপর ক্যাটি তাদের নাম হেদার আর রিপলি বলে। ক্যাটি তাদের বলে, আমরা নিউ ইয়র্ক ফার্মে এগ্রিকালচার স্টাডি করতে যাচ্ছি। তারপর জেড বলে, আমরাও ওইদিকে যাচ্ছি, তোমরা চাইলে আমাদের সাথে আসতে পারো, আমরা তোমাদের ফার্ম পর্যন্ত পৌঁছে দিব। কিন্তু ক্যাটি তাদের সাথে যাওয়ার জন্য রাজি হয় না। যখন তারা চলে যেতে থাকে, ন্যান্সি ক্যাটিকে তাদের সাথে যাওয়ার জন্য রাজি করিয়ে নেয়। তারপর তারা একসাথে গাড়িতে যেতে থাকে। তারা ক্যাটি আর ন্যান্সিকে তাদের ফার্মে না নিয়ে তাদের বাড়িতে নিয়ে যায়, যা জঙ্গলের একদম কাছাকাছি ছিল। এটা দেখে ক্যাটি আর ন্যান্সি কিছুটা ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি ফার্মে নিয়ে যেতে বলে। তারপরে সেখানে জেড আর লুকাসের মা বের হয়ে আসে এবং অনেক আদর করে তাদের চা খেতে বলে আর বলে, চা খাওয়ার পর জেড আর লুকাস তোমাদের ফার্মে পৌঁছে দিবে। তারা যখন চা খাচ্ছিল তখন ক্যাটির ফোনে আঙ্কেল জেসনের SMS আসে, কিন্তু ক্যাটি অ্যাপল লিখে SMS করে যেন জেসন বুঝতে পারে তারা নিরাপদে ফার্মে পৌঁছে গেছে। এদিকে লুকাসের মা তাদেরকে কিছু খেতে দেয়, যা খাওয়ার পরে ক্যাটি আর ন্যান্সির নেশা হতে থাকে, যেখানে ড্রাগস মেশানো ছিল। তারা বুঝতে পারে তাদের সাথে হয়তো খারাপ কিছু হতে যাচ্ছে। সেই জন্য তারা দুজন বের হয়ে পালাতে চায়, কিন্তু সামনে যেতেই তারা অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। তারপর জেড আর লুকাস তাদেরকে তুলে নিয়ে আবার বাড়ির ভেতরে নিয়ে যায়। পরের দিন যখন তাদের জ্ঞান ফিরে, তারা নিজেদের জঙ্গলের ভেতরে দেখতে পায় আর তাদের হাত শিকল দিয়ে বাঁধা ছিল। এইসব দেখে তারা অনেক ভয় পেয়ে যায় এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তারপর জেড চলে আসে আর বলে যে, তোমরা জঙ্গলের ভেতর এমন এক জায়গায় আছো যেখানে দূর দূরান্তে কোনো ঘর বাড়ি নেই, তাই চিৎকার করে কোনো লাভ হবে না। তারপর বরিস নামের একজনকে দেখানো হয় আর ক্যাটিকে তার ফোন দেখিয়ে বলে, তোমার ফোনে জেসন নামের একজন SMS করেছে, যাকে তুমি লাস্টবার অ্যাপল লিখে SMS করেছিলে। তাদের দুজনকে অ্যাপলে মানে জিজ্ঞেস করে। তারপর ন্যান্সি বলে, অ্যাপল একটি কোড ওয়ার্ড, যার মানে আমরা নিরাপদে ফার্মে চলে এসেছি। এরপর বরিস SMS বলে, সবকিছু ঠিক আছে, আমরা এখন অনেক এনজয় করছি। আর কোড ওয়ার্ড হিসেবে অ্যাপল লিখে রিপ্লে করে। তারপর তারা ক্যাটি আর ন্যান্সিকে তাদের সামনে গোসল করতে বলে, কিন্তু সেখানে শেরিফ নামের একজন পুলিশ অফিসার চলে আসে, যাকে দেখে ক্যাটি আর ন্যান্সি তার কাছে সাহায্য চায়। কিন্তু একটু পরে তারা বুঝতে পারে ওই পুলিশ অফিসারও জেড আর লুকাসের অপরাধের সঙ্গী। এটা দেখে ক্যাটি আর ন্যান্সি আরও বেশি ভয় পেয়ে যায়। তারপর ক্যাটি আর ন্যান্সি লুকাসকে অনেক বোঝানোর চেষ্টা করে, তাদের যেতে দিতে বলে আর তারা কাউকে কিচ্ছু জানাবে না, কিন্তু সে এইসবে রাজি হয় না। তারপর পুলিশ অফিসার সেক্স পিল খেয়ে নেয় আর ক্যাটিকে পছন্দ করে তার সাথে নিয়ে যায়। তারপর অফিসার ক্যাটির কন্টেইনার থেকে বাইরে আসে আর দেখানো হয় সে ক্যাটির সাথে খারাপ কাজ করেছে। অন্যদিকে জেসনকে দেখানো হয় যে ক্যাটি আর ন্যান্সির জন্য অনেক চিন্তিত হতে থাকে, কারণ ক্যাটি SMS অ্যাপল ওয়ার্ড 2বার ব্যবহার করেছে। অন্যদিকে তারা ক্যাটির কন্টেইনারে একটি নেশাগ্রস্ত লোককে পাঠায়, যে ক্যাটির পেটে জ্বলন্ত সিগারেটের সেকা দেয় আর ক্যাটি ব্যথায় চিৎকার করতে থাকে। তারপর লোকটি অনেক মারে আর ক্যাটিকে ধর্ষণ করতে থাকে। তারা সবাই নির্যাতনের চরম পর্যায়ে চলে গিয়েছিল। জোরপূর্বক তারা ক্যাটি আর ন্যান্সিকে দিয়ে ব্যবসা করতে থাকে। অন্যদিকে জেসন নিউ ইয়র্ক এগ্রিকালচার ফার্মে কল করে, কিন্তু তারা বলে ক্যাটি আর ন্যান্সি তো একবারও এখানে আসেনি। তারপর জেসন বুঝতে পারে তারা দুজন অনেক বড় বিপদে পড়েছে, তাই তাদের খোঁজার জন্য গাড়ি নিয়ে বের হয়ে যায়। অন্যদিকে এবার ক্যাটি আর ন্যান্সির সাথে আরও খারাপ হতে যাচ্ছে। এবার যে কাস্টমার আসবে
তার আগে দুজনের মুখ ঢেকে দেয়, আর কাস্টমারও শুকরের মাস্ক পরে নেয়। তারপর জেড আর লুকাস ক্যাটি আর ন্যান্সির মুখ বের করে কাস্টমারকে পছন্দ করতে বলে। ক্যাটি আর ন্যান্সি শুকরের মাস্ক পরা লোককে দেখে আরো বেশি ভয় পেয়ে যায়, আর কাস্টমার ন্যান্সিকে পছন্দ করে আর কন্টেইনারে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তারা চলে যাবার পর ক্যাটি যখন ন্যান্সির কাছে যায়, সে দেখে ন্যান্সির অবস্থা অনেক বেশি খারাপ ছিল। অন্যদিকে জেসন পুলিশ স্টেশনে যায় এবং সেখানে সে পুলিশ অফিসার আসে যে ক্যাটি আর ন্যান্সির ব্যাপারে সবকিছু জানতো। জেসন শেরিফকে ক্যাটি আর ন্যান্সির কিডন্যাপ হওয়ার ব্যাপারে বলে যে সেও একজন FBI এজেন্ট। তারপর শেরিফ জিজ্ঞেস করে, আপনার কেন মনে হয় তার কিডন্যাপ হয়েছে? তারপর জেসন বলে সে একটি কোডওয়ার্ড একবারই ব্যবহার করতে বলেছে, কিন্তু তার নাম্বার থেকে দুবার অ্যাপল কোডওয়ার্ড লিখে SMS করা হয়েছে। অন্যদিকে জঙ্গলে বরিস এসে সবকিছু বলে দেয় যা শেরিফ তাকে বলেছে। ক্যাটির আঙ্কেল একজন FBI এজেন্ট, আর ন্যান্সি আমাদের কোডওয়ার্ড বিষয়ে ভুল ইনফরমেশন দিয়েছে। বরিস জেডকে ক্যাটির কন্টেইনার থেকে একটু দূরে নিয়ে কথা বলতে থাকে। ক্যাটি আর ন্যান্সিকে খুব তাড়াতাড়ি মেরে ফেলতে হবে, না হলে আমরা বিপদে পড়ে যাব। আমাদের অন্য মেয়েদের কিডন্যাপ করতে হবে। আর এইসব কথা ক্যাটি লুকিয়ে শুনছিল। তারপর বরিস ক্যাটির কন্টেইনারে গিয়ে তার সাথে সেক্স করে। অন্যদিকে জেসন ওই রেস্টুরেন্টে যায় যেখানে ক্যাটি আর ন্যান্সি ওই দুজন ছেলের সাথে কথা বলছিল। তারপর জেসন ক্যাটি আর ন্যান্সির ছবি দেখিয়ে জিজ্ঞেস করে যেখানে ওই রেস্টুরেন্টের লোক বরিসের গাড়ির বিষয়ে বলে। অন্যদিকে ক্যাটি ন্যান্সিকে বলে তাদেরকে মারা প্ল্যান করছে। তারপর বরিস আর জেড ওই নেশাখোর লোকটিকে সাথে নিয়ে আসে, যে লোকটি ক্যাটির পেট পুড়ে দিয়েছিল। জেড বলে আমরা দুজন খুব তাড়াতাড়ি চলে আসব, ততক্ষণ তুমি এই দুজনের উপর নজর রাখো যেন পালাতে না পারে। তারা চলে যেতেই ক্যাটি ওই লোকটাকে তার দিকে সিডিউস করা শুরু করে আর সেক্স করার জন্য জোর করতে থাকে। কিন্তু যখনই সে ওই লোকের কাছে যায়, সে তার গলায় জোরে কামড় দেয় আর গলা দিয়ে অনেক রক্ত বের হতে থাকে, আর সেখানেই সে মারা যায়। তারপর তারা দুজন তাদের হাতের শিকল খুলে সেখানে লুকিয়ে থাকে, আর যখন সেখানে ওই পুলিশ অফিসার আসে, তারা লুকিয়ে তার গাড়ি নিয়ে পালিয়ে যায়। তারপর তারা একটি দোকানে গিয়ে অনেক ধরনের হাতিয়ার নিতে থাকে, যেমন হাতুড়ি, তারকাটা, অনেকগুলো টেনিস বল, দড়ি, আরো অনেক কিছু। তারপর দোকানের মালিকের কাছে গিয়ে তারা বরিসের বাড়ির ঠিকানা জিজ্ঞেস করে। দোকান মালিক তাদের ঠিকানা বলে দেয়। অন্যদিকে জেসন বরিসের কার ইন্স্যুরেন্স কোম্পানিতে গিয়ে বরিসের বাড়ির ঠিকানা জেনে নেয়। এদিকে বরিস গান বাজিয়ে এনজয় করছিল। তারপর সেখানে ক্যাটি আর ন্যান্সি চলে আসে, আর টেনিস বল অনেকগুলো তারকাটা লাগিয়ে বরিসের দিকে ঢিল ছুটতে থাকে, আর বরিস অজ্ঞান হয়ে যায়। আর যখন জ্ঞান ফিরে, সে নিজেকে টেবিলে বন্দি অবস্থায় পায়। বরিস তাকে ছেড়ে দেওয়ার জন্য অনেক টাকার লোভ দেখায়, কিন্তু ক্যাটি আর ন্যান্সি শুধুমাত্র প্রতিশোধ নিতে চায়। অন্যদিকে আঙ্কেল জেসনও বরিসের বাড়ির সামনে চলে আসে। তারপর ক্যাটি আর ন্যান্সি বরিসের কাছে ও শুকরের মাস্ক পরা লোকের ঠিকানা জিজ্ঞেস করে। বরিস তাদেরকে ঠিকানা দিয়ে দেয়। তারপর তারা দুজনে তাগাটাযুক্ত একটি ব্যাট বরিসের পিছন দিয়ে ঢুকিয়ে দেয়। বরিসের চিৎকার শুনে জেসন তাড়াতাড়ি বাড়ির ভেতরে যায়, কিন্তু ততক্ষণে বরিস মারা গিয়েছিল। বাড়ির পেছনে গাড়ির শব্দ শুনতে পায়, কিন্তু জেসন যাওয়ার আগেই ক্যাটি আর ন্যান্সি গাড়ি নিয়ে চলে যায়। জেসন আবারও পুলিশ স্টেশনে যায় এবং ক্যাটি আর ন্যান্সির কথা জিজ্ঞেস করে। তারপর জেসন ক্যাটিকে কল করে আর জানতে পারে ক্যাটির ফোন পুলিশ অফিসারের কাছেই ছিল। কিন্তু জেসন কোনো কিছু করার আগেই শেরিফ তার দিকে বন্দুক তাক করে। অন্যদিকে ক্যাটি আর ন্যান্সি এটি গির্জায় পৌঁছায়। তারপর আমরা জানতে পারি ওই শুকরের মাস্ক পরা লোকটি আর কেউ না, সে ছিল এই গির্জার ফাদার। তারপর ন্যান্সি একটি বেসবল ব্যাট নিয়ে ভেতরে আসে। ফাদার ন্যান্সিকে দেখতেই চিনতে পারে। হঠাৎ পিছন থেকে ক্যাটি মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে ফেলে। ক্যাটি আর ন্যান্সি ফাদারকে গাড়ির পেছনে বেঁধে রাস্তা দিয়ে টেনে নিয়ে আসে আর একটি দোকান থেকে ম্যাচ আর পেট্রোল কিনে আনে। তারপর ফাদারকে জীবন্ত জ্বালিয়ে মেরে ফেলে। অন্যদিকে জেসনকে ওই পুলিশ অফিসার বন্দি করে রাখে। কিছুক্ষণ পর অফিসার আরো দুটি নতুন মেয়েকে কিডন্যাপ করে বাড়িতে নিয়ে আসে। যখন অফিসার দুটি মেয়ের সাথে নোংরামি করছিল, লুকিয়ে সেখানে ক্যাটি আর ন্যান্সি চলে আসে। বেসবল ব্যাট দিয়ে আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। যখন তার জ্ঞান ফিরে, সে নিজেকে চেয়ারে বন্দি অবস্থায় দেখে এবং ক্যাটি আর ন্যান্সির কাছে ক্ষমা চাইতে থাকে। তারপর ক্যাটি বন্দুকে একটিমাত্র বুলেট ঢুকিয়ে অফিসারকে ভয় দেখাতে থাকে। তারা দুইজনে বারবার মিসফায়ার করতে থাকে। এটা দেখে অফিসার একটু খুশি হয়, কিন্তু পরবর্তীতে ক্যাটি গুলি করে তাকে মেরে ফেলে। তারপর তারা ওই দুই বন্দি মেয়েকে মুক্ত করে দেয় আর জেসনকে মুক্ত করতে বলে। তারপর তারা চলে যায় আর মেয়েরা জেসনকে মুক্ত করে দেয় আর বলে যে মেয়ে দুজন এমনটা করতে বলেছে। তারপর জেসন বুঝতে পারে এই দুই মেয়ে আর কেউ না, বরং ক্যাটি আর ন্যান্সি।
অন্যদিকে জেড আর লুকাসের মাকে দেখানো হয় সে ড্রিঙ্কস করছিল। হঠাৎ তার মাথা ঘুরতে থাকে আর অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। তারপর যখন তার জ্ঞান ফিরে সে দেখে ক্যাটি আর ন্যান্সি তাকে বেসমেন্টে চেয়ারে বেঁধে রেখেছে। তারা জেডকেও তার মায়ের সামনেই বেঁধে রেখেছিল। তারপর তার মায়ের সামনেই ক্যাটি জেডের মাথায় বেসবল ব্যাট দিয়ে আঘাত করে। তারপর প্রতিশোধ নিতে দুজন বারবার ব্যাট দিয়ে মাথায় আঘাত করতে থাকে। এটা দেখে তার মা অনেক কান্না করতে থাকে। তারপর তাকে লুকাসের সামনে নিয়ে যাওয়া হয় আর লুকাসকে বেসবল ব্যাট দিয়ে তার মাকে মারতে বলে, আর যদি সে এমনটা না করে তাহলে তাকে গুলি করে মারবে। কিন্তু লুকাস এমনটা করতে চায় না। তারপর ন্যান্সি লুকাসকে মাথায় গুলি করে মেরে ফেলে। তারপর ওই বন্দুকের ফিঙ্গারপ্রিন্ট মুছে লুকাসের হাতেই রেখে দেয় যেন পুলিশ ভাবে তারা নিজেরাই লড়াই করে মারা গেছে। তারপর লুকাসের মা বলে যদি তাকে না মেরে ছেড়ে দেয় তাহলে তাদেরকে অনেকগুলো টাকা দিবে। এটা শুনে ক্যাটি আর ন্যান্সি হাসতে থাকে। তারপর একটি কাটিং মেশিন দিয়ে লুকাসের মার মাথা শরীর থেকে আলাদা করে ফেলে। কিছুদিন পর জেসন ক্যাটি আর ন্যান্সির বাড়িতে আসে আর এবার ক্যাটি আর ন্যান্সি তার আঙ্কেলের সাথে নিউ ইয়র্ক এগ্রিকালচার ফার্মে পড়াশোনা করতে চলে যায়। এক্সপ্লেনেশনটি ভালো লাগলে আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।